মাউন্ট এভারেস্ট এটি শুধুমাত্র পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নয়, এটি মানুষের সাহস, সংকল্প এবং সীমাহীন স্বপ্নের প্রতীক। বিশ্বের প্রতিটি পর্বতারোহীর কাছে এটি জয় করা স্বপ্নের মতো, আর এই স্বপ্ন পূরণ করতে গিয়ে কত শত কাহিনী লেখা হয়েছে, জয়ের গল্প, বেঁচে থাকার লড়াই এবং অনেক সময় দুঃখের স্মৃতি। কিন্তু আপনি কি জানেন, এই পর্বতের এমন কিছু দিক রয়েছে যা অনেকেরই অজানা। এর ইতিহাস, নামকরণের পেছনের গল্প এবং প্রকৃতির এই বিশাল বিস্ময়ের সঙ্গে মানুষের সম্পর্ক সবই রহস্যময় এবং আকর্ষণীয়। আজকের এই ভিডিওতে আমরা নিয়ে যাচ্ছি আপনাকে মাউন্ট এভারেস্টের চূড়ায়। জানতে পারবো কিভাবে এটি পৃথিবীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল আর কিভাবে এটি মানুষকে চ্যালেঞ্জ করতে অনুপ্রাণিত করে। চলুন পৃথিবীর এই সর্বোচ্চ শিখরের রহস্য আর সৌন্দর্যকে একসাথে আবিষ্কার করি। মাউন্ট এভারেস্ট শুধু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ নয়, এটি একটি প্রতীক যা সাহস, সংকল্প এবং মানবিক সাফল্যের চরম সীমাকে উপস্থাপন করে। এই পর্বত তার সৌন্দর্য এবং বিপদের এক অদ্ভুত মিশ্রণে মোড়ানো, যা যুগে যুগে অভিযাত্রীদের আকৃষ্ট করেছে। এভারেস্টের প্রকৃতি শীতল, নিষ্ঠুর এবং রহস্যময়। চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীর ছাদ থেকে নিচের দিকে তাকানো একটি অনন্য অভিজ্ঞতা, যা নিঃসন্দেহে জীবনের অন্যতম বড় বিজয় হিসেবে বিবেচিত হয়। এর বরফে ঢাকা চূড়া সূর্যের আলোয় সোনালি আভায় ঝলমল করে, যা তার আভিজাত্য ও মর্যাদার প্রতীক। অনেকেই এভারেস্টকে জীবনের চূড়ান্ত চ্যালেঞ্জ হিসেবে দেখেন, কারণ এটি শুধুমাত্র শারীরিক শক্তির নয়, মানসিক স্থিতিস্থাপকতা এবং ধৈর্যের ও পরীক্ষাও। এভারেস্ট হল পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার অবস্থান হিমালয়ে। এটি নেপাল এবং চীনের তিব্বত অঞ্চলের সীমান্তে অবস্থিত। এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৮ মিটার। মাউন্ট এভারেস্ট নামকরণের পেছনে রয়েছে একটি আকর্ষণীয় ইতিহাস। হিমালয় পর্বতমালায় অবস্থিত এই শৃঙ্গটি তিব্বতীয় ভাষায় চমোলাংমা নামে পরিচিত, যার অর্থ পবিত্র মায়ের দেবী। নেপালি ভাষায় এটিকে বলা হয় সাগর মাথা, যার অর্থ আকাশের মাতা। 1865 সালে ব্রিটিশ রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি এই শৃঙ্গকে মাউন্ট এভারেস্ট নামকরণ করেন। এর নামকরণ করা হয় তৎকালীন ভারতের সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের নামে। তখন থেকে এটি মাউন্ট এভারেস্ট নামে পরিচিত হয়। 1953 সালের 29 মে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নওগে সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। প্রতি বছর প্রায় 1000 জন আরোহী এভারেস্টের চূড়ায় পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু কঠোর আবহাওয়া, অক্সিজেনের অভাব এবং বিপজ্জনক পথের কারণে অনেকে আরোহণ করতে পারেন না। এভারেস্টের চূড়ায় ভূপ্রকৃতি অত্যন্ত খাড়া এবং বিপজ্জনক। এছাড়া এভারেস্টের উপর অক্সিজেনের ঘাটতি এবং বায়ুর চাপের কারণে আরোহীদের শারীরিক এবং মানসিক অবস্থা প্রায় নাজুক হয়ে পড়ে। এই কারণে অনেক পর্বতারোহী অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার নিয়ে আরোহণ করেন। 2010 সালের 23 মে মুসা ইব্রাহিম বাংলাদেশ থেকে সর্বপ্রথম এভারেস্ট জয় করেন। মে মাসে এভারেস্টে আরোহণ ঋতু ধরা হয়, তাই এই মাসেই সবাই এখানে আরোহণ করার জন্য জড়ো হন। এভারেস্টে মাঝে মাঝেই তুষারধস দেখা যায়। তাছাড়া এর প্রতিকূল আবহাওয়া আরোহীদের স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে ফেলে দেয়, যার ফলে প্রতি বছর 5 থেকে 10 জন মানুষ মৃত্যুবরণ করেন। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের অনুসারীরা এভারেস্টকে চমোলাংমা বলেন, যার অর্থ পৃথিবীর মা দেবী। তারা বিশ্বাস করেন যে এই পর্বত একজন দেবীর আবাসস্থল এবং অত্যন্ত পবিত্র। এই কারণে এই পর্বতকে সম্মান করার জন্য প্রার্থনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। শেরপা জনগোষ্ঠীও এভারেস্টকে পবিত্র পর্বত মনে করেন এবং অভিযানের সময় পর্বতের প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন এবং অনেক সময় পূজা করার জন্য লুংতা বা প্রার্থনা পতাকা উড়িয়ে দেন। এভারেস্ট শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্য বা আরোহণের স্থান নয়, স্থানীয় জনগোষ্ঠীর কাছে একটি গভীর আধ্যাত্মিক ও ধর্মীয় বিশ্বাসের প্রতীক। এভারেস্ট বিজয় কেবলমাত্র একটি অভিযানের সমাপ্তি নয়, বরং এটি আত্মজয়, যেখানে মানুষ নিজেকে ছাড়িয়ে যেতে শেখে এবং প্রকৃতির সীমাহীন শক্তির সামনে দাঁড়িয়ে বিজয়ের গৌরব অনুভব করেন। মাউন্ট এভারেস্ট শুধু একটি পর্বত নয়, এটি মানুষের সীমাহীন ইচ্ছাশক্তি, দুঃসাহস এবং প্রকৃতির সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক। এভারেস্ট আমাদের শেখায় যে কোনো বাধাই জয় করা সম্ভব, যদি আমাদের মনোবল অটুট থাকে। এই চূড়ায় পা রাখা শুধু একটি শারীরিক অর্জন নয়, এটি আত্মারও বিজয়। যারা এই শৃঙ্গ জয় করেছেন তারা ইতিহাসের অংশ হয়ে গেছেন, আর যারা স্বপ্ন দেখছেন তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। মাউন্ট এভারেস্ট প্রমাণ করে প্রকৃতি আমাদের পরম বন্ধু, কিন্তু তার প্রতি শ্রদ্ধাশীল হওয়াও আমাদের কর্তব্য। আজকের ভিডিওতে এভারেস্টের রহস্যময়তা, সৌন্দর্য এবং এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের গল্পগুলো আপনাদের ভালো লেগেছে এমনটাই আশা করি। নতুন কিছু জানতে এবং শিখতে আমাদের সঙ্গেই থাকুন।
এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।